আসসালামু আলাইকুম। এখন আমরা ক্যামব্রিজ 18 টেস্ট 3 রিডিং প্যাসেজ 3 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমেই আমরা প্যাসেজের হেডিংটা দেখে নিচ্ছি। দ্য কেস ফর মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস। প্রথম যে ভোকাবটা আমরা পাই সেটা হচ্ছে এক্সট্রাক্ট, নির্যাস বা নিষ্কাশন করা। সিনোনিম হিসেবে এসেন্স, এক্সট্রাকটিভ ব্যবহার করা যায়। লিটারেসি, যেটার অর্থ হচ্ছে সাক্ষরতা, মানে যার মধ্যে শিক্ষা, জ্ঞান, মেধা, বুদ্ধি আছে সেটা হচ্ছে লিটারেসি। সো এটাকে বলা যায় এলিমেন্টারি নলেজ। আবার যার মধ্যে জ্ঞান, মেধা, শিক্ষা, বুদ্ধি নেই তাদেরকে বলা হয় ইললিটারেট, অশিক্ষিত আর কি। হ্যাঁ, আর যাদের মধ্যে সাক্ষরতা আছে, শিক্ষা আছে, তাদেরকে বলা হচ্ছে লিটারেসি। টেন্টেটিভ, সম্ভাব্য। এই টেন্টেটিভটা এর আগেও আমরা অসংখ্যবার পেয়েছি। সো এখানে একটু করে উল্লেখ করলাম যাতে আপনাদের মনে থাকে। টেক্সচুয়াল এভিডেন্স, পাঠ্য প্রমাণ। কিউরিয়াস, অদ্ভুত। স্ট্রেঞ্জ, পিকুলিয়ার। হ্যাঁ, মডারেশন, আত্মসংযম, ধৈর্য, প্যাশন্স, এন্ডিউরেন্স, সেটা হচ্ছে মডারেশন। প্যাশনেট, উৎসাহী, সেন্সুয়াল, লিবার্টাইন। স্ট্রিমিং, প্লাবিত বা প্রবাহিত হওয়া। হ্যাঁ, ফ্লোয়িং, ব্লোয়িং, ইনান্ডেটেড। ট্র্যাকিং, হ্যাঁ, ট্র্যাক করা মানে অনুসরণ করা, সেটা হচ্ছে ট্র্যাকিং। ডায়াগনস্ট, ধরা, লক্ষণ দেখে নির্ণয় করা, সেটা হচ্ছে ডায়াগনস। কম্প্রিহেন্সিভ, ব্যাপক। এক্সটেন্সিভ, ম্যাগনিফিসেন্ট। ইনসুয়েটিভলি, স্বজ্ঞাত। জানা, হ্যাঁ, নিজে জানা শোনা, সেটা হচ্ছে স্বজ্ঞাত। স্টেক হোল্ডার, বাজি টাকা যার কাছে জমা থাকে তাকে বলা হচ্ছে স্টেক হোল্ডার। অ্যানালজি, উপমা। মেটামরফোসিস, হ্যাঁ, সাদৃশ্য। হারমোনি, কনফার্মিটি। এখানে হারমোনিটা চমৎকার একটা ভোকাবুলারি। সাদৃশ্য, এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন, বিশেষ করে রাইটিং এ ব্যবহার এবং স্পিকিং এ ব্যবহার করলে আপনি ভালো মার্কস পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, যেহেতু একটা আনকমন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারি। ইনথুসিয়াজম, এটা আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি, উৎসাহ বা উদ্দীপনা দান করা। হ্যাঁ, হাইকিং, ভ্রমণে যাওয়া। এমব্রাসড, অপ্রস্তুত, অপ্রত্যাশিত কিছু হয়ে যাওয়া। হ্যাঁ, কনফিউজড, ডিস্ট্রাক্টেড। মেডিওক্রিটি, মধ্যম অবস্থা। কনস্ট্রাকটিভিজম, মূলক। প্রিভেলস, অধিকতর প্রভাবশালী হওয়া। পেডাগোজিক্যাল প্যারাডাইম, শিক্ষা সংক্রান্ত দৃষ্টান্ত। স্ক্যাফোল্ডিং, ভাড়া, উচ্চ মাচান। অটোনোমাস, এটাও আমরা এর আগে অনেকবার পেয়েছি। হ্যাঁ, স্বায়ত্তশাসিত, যেটা সেলফ ডিপেন্ডেন্ট। অটোক্রেসি যেটাকে বলে আর কি, একনায়কতন্ত্র। হ্যাঁ, সেটা হচ্ছে অটোনোমাস। এম্পিরিক্যাল, গবেষণামূলক। রিসার্চেবল, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল, এক্সপ্লোরেটিভ, সেটা হচ্ছে এম্পিরিক্যাল। ডামার, বাকশক্তিহীন বা নীরব। আমরা ডাম বলি না, যেটা যারা বোবা শোনে না, হ্যাঁ, সেটা হচ্ছে ডামার। ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী, ক্ষমতা সম্পূর্ণ মানুষ। হ্যাঁ, ক্যাপাবল, কমান্ডিং, তারা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল। ডাইভার্স অ্যান্ড ফ্লেক্সিবল। ডাইভার্স অর্থ তো আমরা জানি বিচিত্র। ফ্লেক্সিবল, যেটা অ্যাভেলেবল, নমনীয়। সো ডাইভার্স অ্যান্ড ফ্লেক্সিবল অর্থ হচ্ছে বিচিত্র এবং নমনীয়। পিয়ার টু পিয়ার লার্নিং, এটার অর্থ হচ্ছে সমকক্ষ কারোর সাথে গ্রুপ স্টাডি করা। ধরুন ক্লাসের মধ্যে যখন আপনি ছাত্রছাত্রীদেরকে পাশাপাশি বসিয়ে দেন গ্রুপ স্টাডি করার জন্য, একজনের আইডিয়া আরেকজনের সাথে শেয়ার করার জন্য, এতে করে নতুন কিছু বের হয়ে আসে। সো এটা হচ্ছে পিয়ার টু পিয়ার লার্নিং। কনস্ট্রাকটিভিস্ট, কনস্ট্রাকটিভিস্ট, গঠনমূলক। আনরিকগনাইজড, অচেনা, অস্বীকৃত। আনঅথরাইজড যেটা, সেটা হচ্ছে আনরিকগনাইজড। ইন্টারাকশন বিটুইন টিচার অ্যান্ড লার্নার, মানে ইন্টারাকশন অর্থ হচ্ছে মিথস্ক্রিয়া। শিক্ষক এবং যে শিক্ষার্থী তাদের মধ্যে যে একটা মিথস্ক্রিয়া, সেটা হচ্ছে ইন্টারাকশন বিটুইন টিচার অ্যান্ড লার্নার্স। ডিসকভার, একটা কমন এবং সহজ ভোকাবুলারি, আমরা জানি এটার অর্থ হচ্ছে আবিষ্কার। কোলাবোরেট, সহযোগিতা। কোঅপারেশন, হেল্প, অ্যাসিস্ট, এগুলো কিন্তু এর আগে আমরা পড়েছি। হ্যাঁ, এই জন্য আর এখানে তেমন একটা বিশ্লেষণ
করে উল্লেখ করা হলো না। বাঞ্চ গুচ্ছ বা স্তবক, ক্লাস্টার, রিলাক্টেন্ট অসম্মত, হ্যাঁ? এই ভোকাবটা একটু মনে রাখবেন। আনউইলিং, প্রহিবিটেড যেটার মধ্যে বাধা বিঘ্নতা আছে, হ্যাঁ? অসম্মত, সম্মত না, সেটা হচ্ছে রিলাক্টেন্ট। সো এই ছিল আমাদের ক্যামব্রিজ 18 টেস্ট 3 এর রিডিং প্যাসেজ 3 এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ক্যামব্রিজ 18 এর যে টেস্ট 4 এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের এই ক্লাসগুলো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আমরা এই যে কষ্ট করছি আপনাদের জন্য, এই কষ্টগুলো তবেই সার্থকতা পাবে। ধন্যবাদ।